ভোক্যাব শিখিতে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আজ আমরা আমাদের ওয়ার্ড স্মার্ট ওয়ানের যাত্রাটাকেই এগিয়ে নিয়ে যাব আর পরীক্ষার জন্য খুব দরকারি কিছু শব্দ শিখে নেব। চলুন তাহলে শুরু করা যাক। তো আমাদের আজকের প্রথম শব্দটা হলো ক্রেজুলাস। এর মানে হলো বিশ্বাসপ্রবণ বা খুব সরল, মানে এমন কেউ যাকে খুব সহজেই ঠকানো যায়। এটা মনে রাখার একটা মজার উপায় আছে। শব্দটাকে ভাবুন ক্রেডিটলেস। যে মানুষ সবাইকে এত সহজে ক্রেডিট বা বিশ্বাস দিয়ে দেয়, শেষ পর্যন্ত তার নিজের বুদ্ধিটাই যেন ক্রেডিটলেস হয়ে যায়। কি সহজ না? চলুন একটা বাক্যের ব্যবহার দেখে নিই। ইংরেজিতে বলা হচ্ছে, দ্য ক্রিজুলাস চাইল্ড বিলিভড এভরি ওয়ার্ড অফ দ্য ফেয়ারি টেল। আর এর বাংলা করলে দাঁড়ায়, অতি সরল শিশুটি রূপকথার প্রতিটি শব্দই বিশ্বাস করেছিল। এখানে শিশুটার সেই সরল বিশ্বাসকেই তুলে ধরা হয়েছে। আমাদের পরের শব্দটা হলো ক্রাইটেরিয়ান। এর মানে হলো মানদণ্ড বা কোনো কিছু বিচার করার ভিত্তি। আমরা কিন্তু প্রায়ই এর প্লুরাল ফর্ম ক্রাইটেরিয়া শব্দটা ব্যবহার করে থাকি। এটা মনে রাখার উপায়টা খুব সোজা। যে কোনো প্রতিযোগিতায় জিততে হলে বা কোনো পরীক্ষায় পাশ করতে হলে তো আমাদের কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া বা মানদণ্ড পার করতেই হয়, তাই না? যেমন এই বাক্যটা দেখুন, অ্যাকাডেমিক মেরিট ইজ দ্য মেইন ক্রাইটেরিয়ান ফর অ্যাডমিশন। অর্থাৎ ভর্তির প্রধান মানদণ্ড হল মেধা। এখানে ভর্তির মূল ভিত্তি বা স্ট্যান্ডার্ড হিসাবে মেধার কথা বলা হচ্ছে। আচ্ছা, এবার আমরা যে শব্দটা নিয়ে কথা বলবো সেটা হলো ক্রিপ্টিক। এর মানে হলো রহস্যময় বা গুপ্ত। এটা মনে রাখা কিন্তু একদম সহজ। ক্রিপ্টোগ্রাফি শব্দটার কথা ভাবুন, মানে কোড ল্যাঙ্গুয়েজ, যেটা বেশ রহস্যময় হয়। ঠিক ওই ক্রিপ্টো থেকেই এসেছে ক্রিপ্টিক, যার মানেও হলো গুপ্ত বা রহস্যে ভরা। বাক্যটা একটু খেয়াল করুন। হি লেফট আ ক্রিপ্টিক মেসেজ অন মাই ফোন দ্যাট আই কুডেন্ট আন্ডারস্ট্যান্ড। মানে সে আমার ফোনে এমন একটা রহস্যময় মেসেজ রেখে গেছে যেটা আমি ঠিক বুঝতে পারছিলাম না। মানে বার্তাটার অর্থ পরিষ্কার ছিল না। এরপরের শব্দটা হলো কালিনারি। এর অর্থ রান্না বা রান্নাবান্না সংক্রান্ত। এর নেমনিকটা কিন্তু বেশ মজার। কারি, কারি বা তরকারি তো সরাসরি রান্নার সাথেই যুক্ত, তাই না? তো কারি থেকে কালিনারি শব্দটা খুব সহজে মনে রাখা যায়। বাক্যে এর ব্যবহারটা দেখুন, শি ডিসাইডেড টু গো টু ফ্রান্স টু ইমপ্রুভ হার culinary স্কিলস। এর মানে হল সে তার রান্নার দক্ষতা বাড়াতে ফ্রান্সে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখানে culinary স্কিলস বলতে রান্নার দক্ষতাকে বোঝানো হচ্ছে। আমাদের পরের শব্দ কালমিনেট। এর মানে হল কোনো কিছুর একদম শেষ পর্যায়ে বা চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো। এটা মনে রাখার কৌশলটা হল কল মি লেট। ধরুন আপনি কাউকে বলছেন, কাজটা যখন একেবারে ক্লাইম্যাক্সে পৌঁছাবে বা চূড়ান্ত পর্যায়ে আসবে তখন আমাকে ডেকো, মানে কল মি লেট। যেমন এই উদাহরণটা দেখুন, দ্য ইয়ার্স অফ হার্ড ওয়ার্ক কালমিনেটেড ইন আ গ্র্যান্ড ভিক্টরি। এর বাংলা করলে হয়, তাদের বছরের পর বছর কঠোর পরিশ্রম একটি বিশাল জয়ের মাধ্যমে চূড়ান্ত রূপ পেল। এখানে তাদের পরিশ্রমের চূড়ান্ত ফল হিসাবে জয়ের কথা বলা হচ্ছে। আচ্ছা, এবার আমরা একটু বিশেষ দিকে মনোযোগ দেব। আমরা এখন ক্র্যাড রুট বা মূল থেকে আসা কয়েকটা শব্দ নিয়ে আলোচনা করব। এই সবগুলোর অর্থই বিশ্বাসের আশেপাশে ঘোরে, কিন্তু এদের ব্যবহারে বেশ বড় পার্থক্য আছে। চলুন এই শব্দগুলোর জট ছাড়ানো যাক। প্রথমে আসি ক্রেডিবল শব্দটাতে। এর একদম সহজ অর্থ হল বিশ্বাসযোগ্য, মানে যা বিশ্বাস করা যায়। এটা একটা পজিটিভ শব্দ। যেমন আমরা বলি একজন বিশ্বাসযোগ্য সাক্ষী বা একটা বিশ্বাসযোগ্য খবর। এই বাক্যটা দেখুন, দ্য পুলিশ ফাউন্ড হার স্টোরি টু বি ক্রেডিবল। এর বাংলা মানে হল পুলিশ তার গল্পটি বিশ্বাসযোগ্য বলে মনে করল। তার মানে গল্পটা বিশ্বাস করার মতোই ছিল। এবার দেখুন ইনক্রেডিবল। এর অর্থ অবিশ্বাস্য। তবে এটা এমন কিছু যা বিশ্বাস করা কঠিন, কারণ জিনিসটা এতটাই অসাধারণ বা চমৎকার। যেমন ধরুন একটা অবিশ্বাস্য সুন্দর দৃশ্য বা অসাধারণ একটা পারফরম্যান্স। উদাহরণটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে। দ্য ভিউ ফ্রম দ্য টপ অফ দ্য মাউন্টেন ওয়াজ ইনক্রেডিবল। বাংলায় পাহাড়ের চূড়া থেকে দৃশ্যটি ছিল অবিশ্বাস্য বা অসাধারণ। এখানে দৃশ্যটার অসাধারণ সৌন্দর্যকেই বোঝানো হচ্ছে। এখন খুব গুরুত্বপূর্ণ একটা শব্দে আসি, ইনক্রেডিউলাস। এর মানে হল অবিশ্বাসী বা সন্দিহান। এই পার্থক্যটা খুব ভালো করে মনে রাখতে হবে। ইনক্রেডিবল কোনো জিনিস বা ঘটনাকে বর্ণনা করে, আর ইনক্রেডিউলাস একজন মানুষের মানসিক অবস্থাকে বোঝায়। যখন আপনি কোনো কিছু শুনে বা দেখে এতটাই অবাক হয়ে যান যে বিশ্বাসই করতে পারছেন না, তখন আপনার সেই অবস্থাই হল ইনক্রেডিউলাস। এই বাক্যটা দেখুন, পার্থক্যটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। হি ওয়াজ ইনক্রেডিউলাস ওয়েন হি হার্ড হি হ্যাড ওয়ান দ্য লটারি। মানে লটারি জেতার খবর শুনে সে হতভম্ব বা অবিশ্বাসী হয়ে রইল। এখানে ব্যক্তির হতভাগ হয়ে যাওয়া অবস্থাকেই বোঝানো হচ্ছে।
ক্রেড ফ্যামিলির পরের শব্দটা হল ক্রিডেন্স, এর মানে বিশ্বাস বা গ্রহণযোগ্যতা। এটা মনে রাখার উপায়টা চমৎকার। এভিডেন্স বা প্রমাণ দিলে কোনো কিছুর ক্রিডেন্স বা গ্রহণযোগ্যতা বেড়ে যায়। যেমন হিস্টোরিক্যাল ডকুমেন্টস গিভ ক্রিডেন্স টু হিজ ক্লেম, এর মানে হল ঐতিহাসিক নথিগুলো তার দাবির প্রতি গ্রহণযোগ্যতা বা বিশ্বাস বাড়ায়। এখানে নথিগুলো প্রমাণের কাজ করছে। এবং ক্রেড ফ্যামিলির আমাদের শেষ শব্দটা হল ক্রেডিটেবল, এর মানে হল প্রশংসনীয় বা সম্মানজনক। কোনো একটা কাজ যখন শুধু বিশ্বাসযোগ্যই নয় বরং প্রশংসারও যোগ্য, তখন তাকে ক্রেডিটেবল বলা হয়। কাজটা হয়তো 100% নিখুঁত ছিল না, কিন্তু প্রচেষ্টাটা প্রশংসার যোগ্য ছিল। যেমন খেলার এই উদাহরণটা দেখুন, দ্য টিম গেভ আ ক্রেডিটেবল পারফরম্যান্স ডিসপাইট দ্য লস। এর বাংলা হল পরাজয় সত্ত্বেও দলটি একটি প্রশংসনীয় খেলা উপহার দিয়েছে। মানে দল হয়তো হেরে গেছে, কিন্তু তাদের খেলাটা প্রশংসার যোগ্য ছিল। তো যা যা শিখলাম, চলুন এবার একটা ঝটপট রিভিশন হয়ে যাক। লাইটিং রাউন্ড: ক্রেজুলাস বিশ্বাসপ্রবণ, ক্রাইটেরিয়ান মানদণ্ড, ক্রিপ্টিক রহস্যময়, কালিনারি রন্ধন শিল্প সম্পর্কিত, কালমিনেট চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো, ক্রেডিবল বিশ্বাসযোগ্য, ইনক্রেডিবল অবিশ্বাস্য বা অসাধারণ, ইনক্রেজুলাস অবিশ্বাসী বা সন্দিহান, ক্রিডেন্স বিশ্বাস বা গ্রহণযোগ্যতা এবং ক্রেডিটেবল প্রশংসনীয়। দারুণ! আজকের এই আলোচনাটি মনোযোগ দিয়ে শোনার জন্য অনেক ধন্যবাদ। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ। অনেক শুভকামনা রইল।